নবীন নিরোদশ্যামং নীলেন্দিবরলোচনং যশোদানন্দনং নৌমি কৃষ্ণ গোপাল কপিনং নীলোৎপলদলশ্যামং যশোদানন্দনন্দন গোপিকা নয়নানন্দং গোপাল প্রণম্যহম। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণ সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। নিত্যলীলা প্রবিষ্ট জয় ওং বিষ্ণুপাদ মহাভাগবত পরমহংস চতুর্থ শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে জন্মাষ্টমী, সবাইকে আমার জন্মাষ্টমীর শুভেচ্ছা। জন্মাষ্টমী মানে কৃষ্ণের জন্ম। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অচ্যুত, তার কি কোনো জন্ম আছে? কিন্তু তবু তিনি যুগে যুগে তিনি আসেন, প্রতিকল্পে আসেন তিনি। কারণ কৃষ্ণের যতক খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহারও স্বরূপ। তিনি স্বয়ং আসেন অংশরূপে, সাংসরূপে, বৈভব রূপে, ঐশ্বর্যময় রূপে তিনি আসেন, এসে আমাদের মার্গদর্শন করান। যেভাবে তিনি ৫,৫০০ বছর আগে স্বয়ং নররূপে এসে নরলীলা করেছিলেন, যার জন্য আমরা এই জন্মাষ্টমী জন্ম, কারণ নররূপে জন্ম নিয়েছিলেন, আমরা তার জন্মাষ্টমী, তার জন্মতিথি আমরা পালন করি। মানে আর কেন ভগবান শ্রীকৃষ্ণ কেন অবতরণ করেছিলেন? আসুরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল। মানে সেই সময় সমগ্র পৃথিবী মানে ত্রস্ত হয়ে উঠেছিল, এবং তখন মাতা পৃথিবী মা মানে বসুন্ধরা, তিনি গাভীর রূপ ধারণ করে অশ্রুপূর্ণ নয়নে মাতা পৃথিবী ব্রহ্মার কাছে করুণভাবে তার দুঃখের কথা জানালেন। তার কথা শুনে ব্রহ্মা অত্যন্ত দুঃখিত হলেন এবং শীঘ্রই তিনি পরমেশ্বর ভগবানের আলয় ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করলেন। মানে আর দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন। মানে সবাই ব্রহ্মার সঙ্গে দেবাদিদেব মহাদেব সহ সমস্ত দেবতারা তারা ক্ষীর সমুদ্রে যাত্রা করলেন, এবং সঙ্গে মাতা বসুন্ধরাও তাদের সঙ্গে গেলেন। আর ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা করতে আরম্ভ করলেন। সেই বিষ্ণু যিনি বরাহ রূপ ধারণ করে পূর্বে পৃথিবীকে রক্ষা করেছিলেন। বৈদিক মন্ত্রে পুরুষ সূক্ত নামে একটা বিশিষ্ট স্তব আছে, মানে মন্ত্র আছে, যার দ্বারা দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর বন্দনা করেন। ব্রহ্মা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করার জন্য তিনি স্তব করতে লাগলেন। এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামক একটা গ্রহ আছে, যেখানে ক্ষীর সমুদ্র নামক একটা সমুদ্র রয়েছে। মানে আর বৈদিক শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে যেভাবে লবণ সমুদ্র আছে, তেমনি অন্যান্য গ্রহে নানা রকম সমুদ্র আছে। যেভাবে দুধের সমুদ্র, কোথাও বা বলে তেলের সমুদ্র, কোথাও বা সুরার সমুদ্র, সুরার সমুদ্র আছে, এভাবে নানা রকমের সমুদ্র আছে। কিন্তু ব্রহ্মা কিন্তু ক্ষীর সমুদ্রে সমস্ত দেবতাদের নিয়ে দেবাদিদেব মহাদেব সহ ক্ষীর সমুদ্রে গিয়েছিলেন। আর সেই পুরুষ সুক্ত হচ্ছে সেই স্তব, যার দ্বারা দেবতারা ক্ষীরোদকশায়ী বিষ্ণুর মানে ক্ষীর সমুদ্রে স্বয়ং বিষ্ণু বন্দনা করেছিলেন। আর তিনিই হচ্ছেন
পূর্ণ পুরুষোত্তম নারায়ণ, যার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতাররা প্রকট হন। মানে তখন দেবতারা সেই পুরুষ সূক্তর দ্বারা স্তব করা সত্ত্বেও অনেকক্ষণ ধরে তারা মানে স্তব করছিলেন সেই পুরুষ সূক্ত স্তবের দ্বারা। সেই স্তবের নাম হচ্ছে পুরুষ সূক্ত। কিন্তু সেই স্তব করা সত্ত্বেও পরমেশ্বর ভগবান বিষ্ণু কিন্তু প্রসন্ন হলেন না। তখন ব্রহ্মা তখন কি করতে লাগলেন, স্বয়ং তিনি তপস্যা করতে শুরু করলেন। দীর্ঘদিন ধরে তিনি ব্রহ্মা ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণুর ক্ষীর সমুদ্রে তিনি বসে তিনি ব্রহ্মা মানে তপস্যা করতে লাগলেন। আর সেই তপস্যা মানে ভগবান শ্রী বিষ্ণু মানে সন্তুষ্ট হলেন এবং ভগবান বিষ্ণু তখন ব্রহ্মার কাছে তার সংবাদ পাঠালেন, বার্তা প্রেরণ করলেন। মানে তিনি ব্রহ্মাকে জানালেন, ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মাকে জানালেন তিনি অচিরেই তার পরাশক্তি সহ অসুর সংহার করার জন্য পৃথিবীতে তিনি অবতরণ করবেন এবং তখন দেবতারাও যেন তার সহায়তা করার জন্য পৃথিবীতে অবতরণ করেন। সেই সন্দেশটা, সেই বার্তাটা তিনি প্রেরণ করলেন ব্রহ্মার কাছে। কারণ ভগবান যখন আসেন পৃথিবীতে স্বয়ং তিনি একা আসেন না, প্রটোকল নিয়ে আসেন, পার্শ্বদ নিয়ে আসেন। তাই ব্রহ্মাকে বার্তা পাঠালেন যাতে দেবতারা যাতে পৃথিবীর লোকে যাতে জন্মগ্রহণ করে তাকে সাহায্য করে। আর দেবতারাও তখন মানে কোথায় জন্মগ্রহণ করবেন, যদুকুলে, সেটাও বার্তা প্রেরণ করলেন। দেবতারা যাতে অচিরে যদুকুলে জন্মগ্রহণ করেন, যে কুলে তিনি স্বয়ং আবির্ভূত হবেন। ব্রহ্মা তখন দেবতাদের সেই বার্তা শোনালেন, মানে জানিয়ে দিলেন। আর বৈদিক জ্ঞান লাভের এটাই হচ্ছে পন্থা, গুরু পরম্পরায় সেই জ্ঞান ব্রহ্মা লাভ করেছিলেন ভগবান বিষ্ণুর থেকে। আর সেই জ্ঞান তিনি মানে বার্তা শোনালেন দেবতাদের কাছে। মানে এটাই হচ্ছে মানে বৈদিক জ্ঞান লাভের মানে পন্থা। মানে ব্রহ্মা তার হৃদয়ে সর্বপ্রথম মানে ভগবান বিষ্ণুর নির্দেশ তিনি লাভ করেছিলেন। তাই তো শ্রীমদ্ ভগবতমের মানে শুরুতেই সেটা উল্লেখ আছে। কিন্তু কি উল্লেখ আছে, তেনে ব্রহ্মহৃদ, মানে অর্থাৎ ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথম ব্রহ্মজ্ঞান মানে দান করেছিলেন। এখানেও ঠিক সেইভাবেই ব্রহ্মা ভগবান বিষ্ণুর কাছ থেকে বার্তা পেলেন এবং সেই বার্তা তিনি অবিলম্বে তিনি দেবতাদের শোনালেন। মানে এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হবেন বলে ঘোষণা করেছিলেন। আর তার অবতরণের পূর্বেই সমস্ত দেবতারা তাদের পত্নী সহ ভগবানের কার্যে সহায়তা করার জন্য তারা যদুকুলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করলেন। কারণ দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের অংশ অবতার অনন্ত শেষ, যিনি অনন্ত ফনা বিস্তার করে ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন, তিনিও শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বেই পৃথিবীতে অবতরণ করবেন এবং ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, যার প্রভাবে সমস্ত বদ্ধজীবরা মানে মুগ্ধ হয়ে আছে, মানে ভুলে আছে, মানে তারা নিজের দেহাত্ম বুদ্ধিতে মানে মজে আছে। তারা যে জীব যে চিন্ময় সত্তা সেটা ভুলে গেছে। সেটা কারণ সেটা এই মায়ার দ্বারা, বিষ্ণু মায়া মানে দ্বারা আবদ্ধ হয়ে ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, যার প্রভাবে আমরা এই জীব মুগ্ধ হয়ে আছে, মানে সেই বিষ্ণু মায়াও ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্য আবির্ভূত হবেন। মানে এইগুলি ভগবান আবির্ভূত হওয়ার আগে, অবতরণ করার আগে এইগুলি সংবাদগুলি, সেই বার্তাগুলি তিনি জানিয়েছিলেন ব্রহ্মাকে। আর ব্রহ্মা সবাইকে দেবতাদের জানিয়ে দিয়েছিলেন। তারপর মধুর বাক্যে সমস্ত দেবতাদের এবং মাতা বসুন্ধরাকে, পৃথিবী মাতাকে আশ্বস্ত করে সমস্ত প্রজাপতিদের পিতা ব্রহ্মা তার স্বধাম মানে তার ব্রহ্মলোকে তিনি ফিরে গিয়েছিলেন। মানে আর যখন ভগবান শ্রীকৃষ্ণ তো ক্ষীর সমুদ্রে তিনি তো মানে ব্রহ্মার তপস্যা দ্বারা সন্তুষ্ট হয়ে তিনি বরদান করেছিলেন যে আমি মানে
কি বলা হয়, দাপরে আমি অবতীর্ণ হব, দাপরে আমি মানে বৃন্দাবনে আমি অবতীর্ণ হব, আমি জন্মগ্রহণ করব, আমি বসুদেব এবং দেবকীর পুত্র হয়ে আমি জন্মগ্রহণ করব। আর যখন কৃষ্ণ যখন সেই কথা ব্রহ্মাকে বলেছিলেন আমি কিছুদিন পরে আমি আসব, তখন এই রাধারানী পাশেই ছিলেন। রাধারানী যখন শুনলেন তখন তিনি মূর্ছিত হলেন। রাধারানী মূর্ছিত যখন হলেন, কৃষ্ণ তখন রাধারানীকে জাগিয়ে তিনি তার মূর্ছিত অবস্থা থেকে তাকে ফিরিয়ে এনে তিনি রাধারানীকে বললেন, হে রাধে, তুমি কি যাবে পৃথিবীতে? তখন রাধারানী বললেন, না না না, আমি কখনো আমি এই গোলকধাম ছেড়ে, এই বৃন্দাবন ছেড়ে, কারণ গোলকধামে সেই বৃন্দাবন আছে, কিন্তু আমি এই বৃন্দাবন ছেড়ে, গোলকধাম ছেড়ে, গোলক বৃন্দাবন ছেড়ে আমি 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 পৃথিবীর সেই ভুলুকে আমি যাব না। আমি তোমার যদি হয় তুমি যাও, আমি যাব না। তখন কৃষ্ণ বললেন, হে রাধে, তুমি না গেলে তোমাকে যেতেই হবে, সমস্ত পরিকর পার্শ্বদের নিয়ে আমি যেতে চাই। তখন রাধারানী বললেন, সেই ভুলুকের সেই বৃন্দাবনে কি গিরি গোবর্ধন আছে? সেখানে কি কি বলা হয়, যমুনা নদী আছে? বৃন্দাবন আছে সেখানে? তখন কৃষ্ণ মুচকি এসে বললেন, আমি তোমার জন্য আমি এই ভুলকের গোলক বৃন্দাবন আমি ভুলকে নিয়ে যাব। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ সেই গোলক বৃন্দাবন, গোলকের সেই প্রেমধন গোলক বৃন্দাবন তিনি ভুলকে নিয়ে এসেছিলেন। এবং এই যে তাই তো আমরা এই যে বৃন্দাবনে যে আমরা যাই, সেই বৃন্দাবন কিন্তু চিন্ময় ধাম। এটা কিন্তু আমাদের ভুল করা উচিত নয়। এটা জড়জাগতিক একটা নগর বলে বৃন্দাবনকে, এটা কিন্তু চিন্ময় ধাম। স্বয়ং ভগবান গোলক বৃন্দাবনকে স্বয়ং ভুলুকে নিয়ে এসেছিলেন, গোলকের বৃন্দাবন ভুলুকে নিয়ে এসেছিলেন। তাই আজ আমরা, কারণ ভগবান যখন এসেছিলেন তার পার্শ্বদরা সবাই এসেছিল, আর জয় বিজয় যারা মানে তার এই গোলক বৃন্দাবনের সেই মানে দ্বার রক্ষক ছিল, তাদের অভিশাপে কুমার চতুর্শন কুমারদের অভিশাপে তারা হিরণ্যকশিপু হয়ে তারা এসেছিল। আর তাদের সন্তান প্রহ্লাদ মহারাজ ভক্ত শ্রেষ্ঠ, তাকে বলা হয় ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ। এটা অসুরের পুত্র হয়ে সে ভগবানকে নিরন্তর ভগবানকে ডাকত, হরিনাম করত সেই প্রহ্লাদ মহারাজ। তাই অসুর বালকদের ভক্তিমার্গে প্রবেশ করার জন্য বলছিল, কৃষ্ণের শরণ নেবার জন্য বলেছিল, এবং তাদেরকে বলেছিল তদ্বুদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিন তস্তদর্শিন। মানে সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। সেই ছোট্ট বালক প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভ থেকে তিনি ভাগবত ধর্মের কথা শুনেছিলেন, ভক্তি মার্গের কথা শুনেছিলেন, নববিধা ভক্তি সমস্ত কিছু তিনি মানে শ্রবণ করেছিলেন। তাই তার দৈত্য অসুর তার সহপাঠীদের তিনি বলেছিলেন যে সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্রে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা গুরুদেবকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদর্শা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। তাই তো ঐকান্তিকভাবে নিজেকে সদ্গুরুর চরণে সমর্পণ করতে হবে। আর বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে সদ্গুরুর কাছে জীবনের লক্ষ্য সম্বন্ধে প্রশ্ন করা। আর সদ্গুরু এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন, কারণ তিনি বাস্তব সত্য দর্শন করেছেন, তিনি হচ্ছেন তত্ত্বদ্রষ্টা পুরুষ। তাই আবার সেই ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ আবার তিনি বলছেন, তস্মাদর্থাশ্চ কামাশ্চ ধর্মাশ্চ যোদপাশ্রয়া ভজতানি হয়াত্মানো হিয়ং হরিমিশ্বরম। পারমার্থিক উন্নতির 4টা বর্গ আছে, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, সেটা পরমেশ্বর ভগবানের উপর আশ্রিত। এই 4টাই পুরুষার্থ ভগবানের উপর আশ্রিত। তাই হে বন্ধুগণ,
প্রহ্লাদ মহারাজ বলছে, হে বন্ধুগণ, ভগবত ভক্তের পদাঙ্ক অনুসরণ করো, কোনো রকম কামনা না করে ভগবানের উপর সর্বতভাবে নির্ভরশীল হয়ে ভক্তি সহকারে সেই পরমাত্মা ভগবানের আরাধনা করো। উপদেশ দিচ্ছেন। এটাই হচ্ছে বুদ্ধিমানের বাণী। তাই তো আমাদের গুরুদেব, আমাদের নিরন্তর গুরুদেব, আমাদের স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজ আমাদের নিরন্তর বলতেন, ভক্তি মার্গে প্রবেশ করো। এটাই হচ্ছে বুদ্ধিমানের তত্ত্ব, দশটা পুরুষের বাণী। কিছুদিন আগে বাবার জন্মোৎসবে আমি দেখলাম একটা মানে মামনি, যার নাম শিপ্রা দেবী, বাবাকে যে ছোট 9 বছর বয়স থেকে বাবার সঙ্গে ছিল, বাবাকে সেবা করছিল, সেই মামনির কথা কিছু আমি একটা লাস্টে একটা কথা বলেছিল, আমি তো উপস্থিত থাকিনি, আমি যেটা আমি পেয়েছি, আমি আমাদের শিবানন্দ গ্রুপের লেখায় আমি পেয়েছি যে মামনি বলেছে বাবা নিতাই গৌর এবং রাধাকৃষ্ণ হচ্ছে বাবার ইষ্টদেব। ইষ্টদেব। তাই তো বাবা সবসময় বলতেন, গোবিন্দর চরণে আশ্রয় নেওয়াই হচ্ছে, রাধারানীর চরণে আশ্রয় নেওয়া হচ্ছে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য। এটাই হচ্ছে বুদ্ধিমানের বাণী। মানে তাই আমাদের সকলেরই জানা উচিত যে জীবনের প্রতিটি অবস্থাতেই আমরা গুরুদেবের উপর, ভগবানের উপর আমরা নির্ভরশীল। তাই ধর্ম বলতে আমাদের সেই ধর্মই গ্রহণ করা উচিত যা প্রহ্লাদ মহারাজ গ্রহণ করতে উপদেশ দিয়েছেন, এবং যেটা আমাদের গুরুদেব আমাদের উপদেশ দিয়েছেন, সেই ধর্ম গ্রহণ করতে গুরুদেব আমাদের উপদেশ নিরন্তর আমাদের সেই উপদেশই দিয়েছেন। এবং কিন্তু আমরা হচ্ছি দুর্ভাগা, কারণ আমরা সবসময় গুরুদেবের কাছে গিয়েছি আমাদের সমস্যা নিয়ে, ওটা চাই, এটা চাই, এইসব নিয়ে গিয়েছি আমরা, যার জন্য আসল তত্ত্ব কথা, আমি আমার কথাই বলছি, যে আমরা আসল কথা আমরা বুঝতে পারিনি, মানে সেই তত্ত্ব, সেই বুদ্ধিমানের বাণী আমরা বুঝতে পারিনি। তাই তো সেই প্রহ্লাদ মহারাজ তার সহপাঠীদের সেই উপদেশ দিয়েছিলেন। কি উপদেশ? ভাগবত ধর্মের কথা, যেটা আমাদের গুরুদেব ভাগবত ধর্মের কথাই তো নিরন্তর বলতেন বাবা। এটাই হচ্ছে কৃষ্ণের উপদেশ, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করার অর্থ হচ্ছে ভাগবত ধর্ম বা ভগবত ভক্তির বিধি মানে নিষেধ অনুসারে আচরণ করা, মানে আচরণ করা। যেভাবে অর্থনৈতিক উন্নতি সাধনের ক্ষেত্রে আমাদের নিষ্ঠা সহকারে কর্ম সম্পাদন করা উচিত, কিন্তু সেই কর্মের ফলের জন্য সর্বতভাবে ভগবানের শ্রীপাদপদ্মের উপর নির্ভর করা উচিত। আবার কারণ তাই বলা হয়েছে, কর্মের নেই বা অধিকার মহাফলিষ্য কদাচন। তোমার কর্তব্য কর্ম সম্পাদন করার অধিকার রয়েছে, কিন্তু সেই কর্মের ফলের উপর তোমার কোনো অধিকার নেই। মানুষের উচিত তার স্থিতি অনুসারে তার কর্তব্য কর্ম সম্পাদন করা, কিন্তু সেই কর্মের ফলের জন্য সর্বতভাবে শ্রীকৃষ্ণের উপর নির্ভর করা উচিত। এটাই হচ্ছে এই সিদ্ধান্ত। কিন্তু আমরা জগতিক, আমরা অনেক সময় আমরা সেটাই শুনি যে কর্মের ফল চরমে নির্ভর করে ভগবানের ইচ্ছার উপর। তাই ভগবত ভক্তিতে ভক্ত সর্বতভাবে ভগবানের উপর নির্ভর করেন এবং নিষ্ঠা সহকারে তার কর্তব্য সম্পাদন করেন। কিন্তু নিষ্ঠা সহকারে কর্ম করলে তার ফল আপনা আপনি আসবে। এই ধরনের অপসিদ্ধান্তের দ্বারা আমাদের কখনোই বিভ্রান্ত হওয়া উচিত নয়। সেটা হচ্ছে কর্মমীমাংসা দর্শনের সিদ্ধান্ত, সেটার দ্বারা আমাদের মানে বিভ্রান্ত হওয়া উচিত নয়, কারণ এই সিদ্ধান্ত সত্য নয়। মানে কারণ কর্মের ফল চরমে নির্ভর করে ভগবানের ইচ্ছার উপর, মানে তাই না? তারপর প্রহ্লাদ মহারাজ আবার বলছেন যে অসুর দেবতা, অসুর, মানুষ, যক্ষ, গন্ধর্ব এবং এই জগতের যে কেউই মানে যদি মুক্তিদাতা মুকুন্দের শ্রীপাদপদ্মের সেবা করেন, তাহলে তিনি ঠিক আমাদেরই মতো, মানে প্রহ্লাদ মহারাজ বলছেন, মানে আমারই মতো, মানে প্রহ্লাদ মহারাজ আদি মহাজনদের মতো পরম মঙ্গলময় স্থিতি লাভ করবেন। মানে সেটা তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় সেটাই তো বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া।
হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে এই মানে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। মানে এই যে আমাদের দেহটা তো একটা যন্ত্র, মানে জীবকে একটা দেহরূপ যন্ত্র আরোহণ করি আমাদেরকে কি করে মায়ার দ্বারা ভ্রমণ করান। হ্যাঁ, কারণ জীবের শরীর ঠিক একটা যন্ত্র বা গাড়ির মতো, যাতে আরোহণ করে জীব তার বাসনা অনুসারে ভ্রমণ করার সুযোগ পায়। মানে এইভাবেই আমরা ভ্রমণ করছি 84 লক্ষ জুনি, বারবার আমরা চক্রাকারে, আমরা চক্রবৎ পরিবর্তনতে এই জন্ম নিচ্ছি, আবার মৃত্যু হচ্ছে, আবার জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে। এইভাবেই আমরা মায়ার দ্বারা ভগবান আমাদের ভ্রমণ করান। মানে ভগবান হচ্ছেন এই জড় শরীর এবং তার তথস্থ শক্তির বিস্তার, মানে আত্মার আদি কারণ। মানে এই যে আমাদের দেহটার, এটার মানে আমরা বিভিন্ন দেহ যে লাভ করছি, সেটার কারণ হচ্ছে কি, মানে মানে ভগবান হচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের এই যে বিভিন্ন আমরা যে দেহ পাচ্ছি, সেটার কারণ হচ্ছে, আদি কারণ হচ্ছে ভগবান শ্রী স্বয়ং। কারণ ভগবান সমস্ত জীবের প্রিয়তম, তাই তো প্রহ্লাদ মহারাজ, তাই তার সহপাঠী দৈত্য নন্দনদের পুনরায় তিনি ভগবানের শরণাগত হওয়ার উপদেশ দিচ্ছেন। মানে বারে বারে তিনি উপদেশ দিচ্ছেন। মানে দেবাহ অসুরা মনুষ্যে বা যক্ষ গন্ধর্ব বা ভজন মুকুন্দ চরণং স্বস্তিমান যথা বয়ম। তাই প্রহ্লাদ মহারাজ তার নিজের দৃষ্টান্ত দিয়ে মানে, কারণ সে একটা অসুরের পুত্র, হিরণ্যকশিপুর পুত্র সে হওয়া সত্ত্বেও তিনি কিন্তু ভগবানের শরণাগতি নিয়েছেন। তাই প্রহ্লাদ মহারাজ তার নিজের দৃষ্টান্ত দিয়ে তার বন্ধুদের ভগবত ভক্তি পরায়ণ হওয়ার উপদেশ দিয়েছেন। দেবতা, অসুর, গন্ধর্ব, মানে মানে যে কোনো দেহই আমরা পাই না কেন, প্রতিটি জীবেরই কর্তব্য মুকুন্দের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করে পরম সৌভাগ্য লাভ করা। মানে তাই হে অসুর নন্দনগণ, ব্রাহ্মণত্ব, দেবত্ব, ঋষিত্ব, সদাচার এবং পাণ্ডিত্যের দ্বারা কিন্তু ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। এই যে ব্রাহ্মণত্বের দ্বারা, দেবত্বের দ্বারা, ঋষিত্বের দ্বারা, সদাচার দ্বারা কিন্তু আমরা ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। ভগবানকে আমরা প্রসন্ন করতে পারবো না এইসব গুণের দ্বারা। এই সমস্ত গুণগুলি ভগবানকে আনন্দ দান করে না, এইগুলো গুণ আনন্দ দান করে না। এমনকি দান, তপস্যা, যজ্ঞ, শৌচ, ব্রত ইত্যাদির দ্বারাও কিন্তু ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। গভীর তত্ত্ব সিদ্ধান্তের কথা মন দিয়ে শুনবেন। দান, তপস্যার দ্বারাও কিন্তু ভগবানের মানে প্রসন্নতা বিধান করা যায়। হ্যাঁ সুতবা বলো। হ্যাঁ হ্যাঁ, কত 5 মিনিট আছে, ঠিক আছে সুতবা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সুতবা। এইগুলির দ্বারাও কিন্তু ব্রাহ্মণত্ব, দেবত্ব, ঋষিত্বের দ্বারাও, সদাচার দ্বারাও এবং তপস্যার দ্বারাও, দান দ্বারাও কিন্তু, যজ্ঞের দ্বারাও কিন্তু ভগবানের তপস্যা মানে প্রসন্নতা বিধান করা যায় না। ভগবান কেবল অবিচল ঐকান্তিক ভক্তির দ্বারাই প্রসন্ন হন। যেটা বাবা যখন লন্ডনে এসেছিলেন, তিনি বারবার তিনি যখন ভক্তদের সামনে যখন বাবা তো বেশি বলেন না, প্রবচন দেন না, তিনি কিন্তু মানে খুবই গভীর তত্ত্ব কথা বাবা বলেন। তিনি বলেছিলেন ঐকান্তিক স্পন্টেনিয়াস ডিভোশন, মানে স্বতঃস্ফূর্ত, যেটা বলে স্পন্টেনিয়াস। কারণ বাবা যখন প্রবচন দেন বেশিরভাগ ইংলিশে বলেন, বাবা ইংলিশ ওয়ার্ড বেশি ব্যবহার করেন। বাবা বলেছেন স্পন্টেনিয়াস ডিভোশন, স্বতঃস্ফূর্ত, সেটাকে বলেছে ঐকান্তিক ভক্তির দ্বারাই ভগবানকে প্রসন্ন করা যায়। ঐকান্তিক ভক্তি ব্যতীত অন্য কিছুই কেবল লোক দেখানো অভিনয় মাত্র। তাই কারণ ভগবান আমাদের কাছ থেকে আড়ম্বরতা, আমরা যতই দান করি, লক্ষ লক্ষ কোটি টাকার দান, এগুলিতে ভগবান প্রসন্ন হন না বেশি। এগুলি তো সকাম কর্ম, এগুলিতে মন পবিত্র হয়, মন পবিত্র হয়, আমরা ভক্তি মার্গে প্রবেশ করতে পারার এটা অভিধেয় প্রসেস মাত্র এগুলি। কিন্তু ভগবান কিসে সন্তুষ্ট হন? ঐকান্তিক ভক্তি, অবিচল ভক্তি, সেটাতেই ভগবান প্রসন্ন হন। তাই তো ভগবান বলেছেন যে পত্রং পুষ্পং ফলং ত্যং যে যথামাং প্রযচ্ছতে। আমি একটা পত্র দিয়েও মানে
ফল পাওয়া যায় না, ফল নেই, একটা পুষ্প নেই, কিন্তু এক গ্লাস জল দিলেও আমি সন্তুষ্ট হই। ভক্তি, সেটা কিন্তু ভক্তি সহকারে, ঐকান্তিক ভক্তি সহকারে নিবেদন করলে ভগবান সন্তুষ্ট হন। তাই আমরা দেখছি যে ভগবানকে সন্তুষ্ট করার একটি উপায়, সেটা হচ্ছে ঐকান্তিক ভক্তি, অবিচল ভক্তি। তাই তো প্রহ্লাদ মহারাজ সিদ্ধান্ত করেছেন যে সর্বতভাবে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করার দ্বারা জীবনের পরম পূর্ণতা লাভ করা যায়। ব্রাহ্মণত্ব, দেবত্ব, ঋষিত্ব ইত্যাদির দ্বারা ভগবত প্রেম বিকশিত করা যায় না। কিন্তু কেউ যদি নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করেন, তাহলে কৃষ্ণ ভক্ত মানে তার তাহলে কি হয়, তার কৃষ্ণ ভক্তি পূর্ণ হয়। সেই কথা ভগবদ্গীতা তো উল্লেখ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। অপিচেত সুদুরাচার ভজতে মামন্য ভাগ সাধুরেব চ মন্তব্য সম্যক ব্যবসিত হি স। অতি দুরাচারের ব্যক্তি যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করে, তাকে কিন্তু সাধু বলে মনে করবে, কারণ তিনি যথার্থ মার্গে অবস্থিত। তাই আমার তো সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, জয় কৃষ্ণ জন্মাষ্টমী কি জয়। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং গমনং মধুরং মধুরাধিপতে রখিলং মধুরং বচনং মধুরং চরিতং মধুরং বসনং মধুরং ললিতং মধুরং চরিতং মধুরং ভ্রমিতং মধুরং মধুরাধিপতে রখিলং মধুরং বেণু মধুরং ধেনু মধুরং বাণী মধুরং অধো মধুরম দ্রুত মধুরম সখা মধুরম মধুরাধিপতে রসিলং মধুরম। প্রণাম সবাইকে, প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রণাম সবাইকে। জয় শিবানন্দ।